মেয়েটা বাবার বাড়িতে থাকতে সকাল 7টার আগে কখনো ঘুম থেকে উঠতো না। আর সেই মেয়েটা দেখো আজকের একা হাতে তার সেই শখের সংসারটাকে, তার ভালো লাগার জায়গাটাকে নিজের হাতে সামলাচ্ছে। সত্যি মেয়েদের জীবনটা না একটু অন্য ধরনের দেখবে। বাবার বাড়িতে থাকতে থাকতে না জীবনের কোনো মানে কি বলবো, কোনো মানে ধারা থাকে না যে এটা টাইম মতো করতে হবে, ওটা টাইম মতো করতে হবে। কিন্তু একটা মেয়ে যখন বিয়ের পরে নিজের সংসার হয় না, তখন কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে সাথে কিন্তু বয়সের সাথে সাথে আর সময়ের সাথে সাথে দেখবে সেই মেয়েটা না একা হাতে যেই সংসারটাকে একজন কি দুজন ছাড়া চলে না, সেই সংসারটা দেখবে সেই মেয়েটা একা হাতে সামলাতে পারে। সত্যি মেয়েদের মধ্যে না মানে ঈশ্বর একটা অন্য ধরনের শক্তি দিয়েছে। তাহলে সবাই বলে কেন যে মেয়েরা হচ্ছে দশভুজা, মা দুর্গার মতো এক হাতে সংসারের সমস্ত কাজ সামলাতে পারে। হ্যাঁ, আজকের আমি এই কথাটা বলছি তোমাদের একটাই কারণ, কারণ কি বলতো, যখন আমার নিজের একটা সংসার হলো আর আমার একা হাতে আমার সংসারের ঘরে বাইরে সমস্ত কাজকর্ম সাথে নিজের বাচ্চাকে সামলাচ্ছি না, তখন সত্যি আমাকে নিজেকেই নিজে মনে হয় যে হ্যাঁ, কথাটা কিন্তু একেবারেই ঠিক কথা যে মেয়েরা সত্যি দশভুজা। আর মেয়েরা যদি একা মানে একটা শরীরে 10 হাতে যদি না কাজ করতো না, সত্যি সংসারের কোনো তালমাত্রাই পাওয়া যেত না, মানে একটা অগোছালো সংসার হয়ে থাকতো। কিন্তু কি বলতো, ওই যে সময়ের সাথে সাথে আমরা কিন্তু সংসারের সমস্ত কাজ যেভাবে মেনটেন করি তেমন কিন্তু সংসারের যত্নটাও আমরা করি, তাই না? যাই হোক, অনেক কথা অনেক গল্প আজকের এই ব্লগে হবে, তবে তার আগে চলো ইন্ট্রোটা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তবে আজকের ব্লগটা আমি টাইমের মধ্যেই দিতে পারলাম না, কারণ নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে কিসের জন্য আমি দিতে পারিনি। মানে এতটাই ব্যস্ত ছিলাম যে কি বলবো। যাই হোক চলো, আজকের দিনটা হচ্ছে তোমার মঙ্গলবার, আর ঘড়ি কাটায় এখন ওই সকাল 7টা মতো বাজে। সকাল সকাল সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আশিবাসি কাজ, স্নান করা, পুজো দেওয়া, আর বেডরুমও ক্লিন হয়ে গেছে। আর এখন দেখো এই যে রান্নাঘরে এসেছি। মামামের যে পাস্তাটা গতকালকে তোমরা দেখেছিলে ও টিফিনে নিয়ে গেছিলো, সেটা কিন্তু ও খায়নি। তো সেটাকে আমি সকালবেলাতে গরম করে রাখলাম, মানে পরের দিন সকালে গরম করলাম। আসলে না আমার কিন্তু খাওয়ারটা ফেলে দিতে ভীষণ কষ্ট লাগে, আর ওই খাবারটাকে আমি গরম করেই খাবো। আর সাথে একটু ছোলা সিদ্ধ করলাম, মামাম টিফিনে নিয়ে যাবে। আর সাথে করলাম একটু বেগুন মাখা, মানে বেগুন পোড়া করে বেগুন ভর্তা করেছি, পান্তা ভাত খাবো। তো খাওয়া দাওয়ার পরে মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, আর ওকে স্কুলে দিয়ে বাজার থেকে কিন্তু চিকেনও এনেছি। এখন চিকেনের মশলাটা বেটে নিচ্ছি, মানে একটু আদা আর রসুন থেতো করে নিচ্ছি। আর এদিকে দেখো থালির মধ্যে কিন্তু আলু, টমেটো, ধনেপাতা আর পেঁয়াজ সব কিছু কুচি করে নিয়েছি। এখন মানে চিকেনটা ম্যারিনেট করব মশলা দিয়ে। আর সত্যি কথা বলতে শীতের সিজনে না টমেটো, ধনেপাতাটা যখন সবজির থালার মধ্যে থাকে না, সত্যি সবজির থালার মানে কি বলবো, সৌন্দর্যটা আরও একটু বেশি করেই বেড়ে যায়, তাই না? এদিকে দেখো চিকেনের মধ্যে একটু সর্ষের তেল, লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সাথে একটু টক দই দিয়েছি। দিয়ে কিন্তু চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তো ম্যারিনেট করার পরে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। আর আজকে দুপুরে না তেমন কিছু রান্না হবে না, শুধুমাত্র চিকেন আর ভাত রান্না করব। কারণ আজ হচ্ছে আমি গেছিলাম একটু ব্যাংকে, তো ব্যাংকে দরকারটা হলো না, মানে আমার পার্সোনাল একটা কাজ ছিল, সেটা হলো না বলে তো মামাম যেহেতু বায়না করেছিল চিকেনটা নিয়ে এসেছি। এখন ওই 12টা মতো বাজে। তো চলো এখন আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিই, তারপরে রান্না বান্না শুরু করব। ওদিকে গ্যাসের ওভেনে একদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। উনানেই রান্না করতাম, কারণ গ্যাসে রান্না বসলে একদিক দিয়ে সুবিধা কি হয় জানো তো, ভিডিওর থাম্বনেলটা আমি বানিয়ে নিতে পারি বা ভিডিওতে ভয়েসটাও দিয়ে নিই, এরকম একটা সুবিধা হয়। তো সেই জন্যই, আর সারাদিনে ছোটাছুটি পড়ে না, রাতের বেলাতে ভিডিও এডিট করা বা থাম্বনেল করা, ভয়েস দেওয়া কোনোটাই হয়ে ওঠে না, ভীষণ টায়ার্ড লাগে। তো সেই জন্যই মানে দিনের বেলাতে একটু সময় করেই আমি ভয়েস, থাম্বনেল সবটাই করে নিই। ওদিকে ভাতটা ফুটছে, এদিকে চিকেনটা দেখো কষানো হয়ে গেছে। চলো চিকেনের মধ্যে এখন জলটা দিয়ে নিই। সত্যি কথা বলতে কি বলতো বন্ধুরা, বাবার বাড়িতে থাকাকালীন না মেয়েরা যেমন আদর, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা সবটুকুই পায়, কিন্তু বিয়ের পরে দেখবে শ্বশুর বাড়িতে যতই তুমি সংসারের জন্য করো না কেন, দিন শেষে কিন্তু সেই তোমাকেই বদনামটা পেতে হয়, মানে মেয়েদেরকেই, বাড়ির বউদেরকেই বদনামটা পেতে হয়। তুমি শ্বশুর বাড়ির জন্য যা কিছু করো না কেন, যত ভালো কাজ করো না কেন, তুমি জীবনে কখনো তুমি শ্বশুর বাড়িতে সম্মান পাবে না। যতই তোমার সামনে বলুন না কেন তুমি এটা করেছো সেটা করেছো, সেই পেছনে কিন্তু ঠিক তোমার বদনাম করবে। হ্যাঁ গো, জীবনে না অনেক কিছু
শিখেছি, একার সংসার হলে কি হয়েছে, অনেক কিছু শিখেছি, অনেক কিছু অর্জনও করেছি। আসলে বলে না, মানুষের মরার একদিন আগে পর্যন্ত মানুষকে শিখতে হয়। হ্যাঁ, আমার কিন্তু এখনও অনেক কিছু শেখার রয়েছে, বাট যে কিছু মানে যা কিছু শিখেছি বা যা কিছু অর্জন করেছি, সত্যি সেগুলো কিন্তু মানে ভোলার নয়, বা সেগুলো কিন্তু কোনো অদরকারি কাজ নয়। যেগুলো শিখেছি একেবারে নিজের জীবনের তালের সাথে মিলে যায়, জানো তো। এদিকে দেখো চিকেনটা হয়ে এসছে বলে আমি কুচিয়ে রাখা ধনেপাতাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর শীতের সিজনে না চিকেন বলো, ডাল বলো, বা মাছের তরকারি বলো, যা কিছুর মধ্যে আমরা দিই বা মশলা মুড়ি সব কিছুর মধ্যে ধনেপাতা দিলে পরে না খেতে ভীষণ ভালো লাগে। তো এদিকে চিকেনটা আমার হয়ে গেছে আর ভাতটাও হয়ে গেছে। এখন একটু ভাত বেড়ে নেবো, রাজারানীকে খেতে দেবো। সবার আগে কিন্তু আমাদের বাড়িতে যা কিছু রান্না হোক না কেন, আমার রাজারানী আগে খায়, তারপরেই কিন্তু আমরা খাই। তো যাই হোক, চলো। শ্বশুরবাড়িতে তো মেয়েরা কখনো সম্মান বা ভালোবাসা কোনোটাই পায় না। তবে কিন্তু মেয়েরা দেখবে বাবার বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে আসে শুধুমাত্র নিজেকে সংসারটাকে মানে সংসার পাতার জন্যে, বা স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে সুখে শান্তিতে সংসার করার জন্য। কিন্তু সেটা আর কজন বোঝে বলো। তো যাই হোক, জীবনে অনেক কিছু করেছি সবার জন্যে, আর হয়তো ভবিষ্যতেও করতে হবে। তবে জানি আমি কখনো কারো কাছে আমি নাম পাবো না, বা আমার স্বামীও নাম পাবে না। তো যাই হোক, নাম নাইবা পাইলাম, মানে নাইবা পেলাম। তবে জীবনে যে এই যে ঈশ্বরের আশীর্বাদে আমরা বেঁচে রয়েছি, আমরা ভালো রয়েছি, দুবেলা দুমুঠো খেতে পাচ্ছি, এটাই অনেক। এদিকে দেখো রাজারানীকে খেতে দিয়ে দিলাম, তারপরে কিন্তু মামাম সোনাকে স্কুলে নিতে গেছিলাম, আমিও খেয়ে নিয়েছিলাম। তো খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তবে আজকে চিকেনটা না জাস্ট দারুণ হয়েছিল, একেবারে ইয়ামি ইয়ামি, মানে খুব সুন্দর হয়েছে ধনেপাতা দেওয়ার জন্যে। আর তোমরা তো চিকেনের কালার দেখেই বুঝে গেছো চিকেনটা জাস্ট কত সুন্দর হয়েছিল। তো খাওয়া দাওয়ার পরে মামামকে নিতে গেছিলাম, এখন ওকে স্কুল থেকে নিয়ে এসে দেখো এই যে, যেহেতু ও স্কুলে ছোলা সিদ্ধ নিয়ে গেছিলো, তো ওকে একটু চিকেন দিয়ে ভাতটা খাইয়ে দিচ্ছি। এরপরে মেয়েকে নিয়ে আবার যাবো আঁকার ক্লাসে। তো ছবি আঁকার ক্লাসে ওকে আজ থেকে ভর্তি করব, ম্যামের সাথে কথা হয়ে গেছে। যেই ম্যাম ও স্কুলে ছবি আঁকায় ক্লাস নেয়, সেই ম্যামের কাছেই ভর্তি করব, সেই জন্য ওকে একটু খাইয়ে নিচ্ছি। আর এদিকে রাজারানী দেখেছো, ওরাও বায়না করছে চিকেন খাবে, তো ওদেরকেও একটু করে দিলাম। তো চলো এদিকে মামামকে খাওয়াতে খাওয়াতে বেশ কয়েকজনের নাম নিয়ে নিই। গতকালকের ভিডিওতে রিনা ব্লগ, নমিতা মণ্ডল, অভিদীপা লাইফস্টাইল, মিত্রা দাস, তোমরা সবাই কমেন্ট করেছো, থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। সবাই এভাবে আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। তো দেখো এদিকে মামাম সোনাকে আমি খাইয়ে দিচ্ছি, আর খাওয়ানোর পরে তোমাদের বললাম যে ছবি আঁকা ক্লাসে যাব। তো যাই হোক, আজকের কিন্তু স্পেশালি মামাম সোনার আবদারে, মানে ও বায়না করছিল চিকেন খাবে, সেই জন্যই কিন্তু হঠাৎ করে চিকেনটা নিয়ে আসা। আর আমাদের এখানে তো পৌষ পার্বণ মেলা শুরু হয়ে যাবে 9 তারিখ থেকে, আর সেই জন্য মামাম সোনার স্কুলও কিন্তু বুধবার দিন ছুটি পড়ে যাবে। আর মেয়েকে ছবি আঁকা ক্লাস থেকে নিয়ে এসে দেখো সাইকেলটা বাইরে রেখেছি, মামাম সোনা দেখো ওকে সাইকেলের ওপরে করে রাজাকে বসিয়ে দিয়েছে, আর ও দেখো চুপটি মেরে বসে রয়েছে। সত্যি কি বলতো, আমার মামাম সোনাকে আমি যেভাবে ভালোবাসি না, আমার রাজারানীও ঠিক আর এক পাশে ভালোবাসার মানে জিনিস আর কি। ওদেরকে আমি ভীষণ ভালোবাসি, মানে সকালবেলাতে উঠলে পরে না ওরা এমনভাবে মামা করে ডাকে, সত্যি ওদের ভালো না বেশে পারা যায় না। এদিকে দেখো বসে রয়েছে রাজা, আর রনি দেখো এদিকে দুষ্টুমি করছে। যাই হোক চলো বন্ধুরা, রাজারানীকে দেখিয়ে আজকে ব্লগটা শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সাবধানে থাকো, আর নিজেদের খেয়াল রেখো। চলো আজকে এখানেই শেষ করছি, দেখা হবে একটা নতুন ব্লগের সাথে।